আপনি কি জানেন সৃষ্টির রক্ষায় ভগবান শিব কেন নিজের জীবন বাজি রেখেছিলেন? কেন তার নাম হল নীলকণ্ঠ? সমুদ্র মন্থনের সেই ভয়ঙ্কর সত্য কি আপনি জানেন? অমরত্ব লাভের আশায় দেবতা ও অসুররা মিলে সমুদ্র মন্থন শুরু করেছিলেন। একে একে সমুদ্র থেকে উঠে আসছিল ঐরাবত হাতি, উচ্চৈঃস্রবা ঘোড়া এবং মা লক্ষ্মী। কিন্তু হঠাৎই সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক কালজয়ী বিষ, হলাহল। সেই হলাহল বিষ এতটাই শক্তিশালী ছিল যে তা নিমিষেই পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারত। দেবতারা নিরুপায় হয়ে কৈলাসে মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব দেখলেন জগৎকে বাঁচাতে হলে এই বিষ কাউকে না কাউকে পান করতেই হবে। বিনা দ্বিধায় মহাদেব সেই বিষ পান করলেন। কিন্তু মাতা পার্বতী জানতেন বিষ পেটে গেলে মহাদেবের ক্ষতি হতে পারে, তাই তিনি দ্রুত মহাদেবের গলা টিপে ধরলেন যাতে বিষ নিচে না নামতে পারে। বিষের তীব্রতায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। সেই থেকে জগৎ তাঁকে চিনল নীলকণ্ঠ নামে। নিজের কষ্ট সহ্য করে তিনি রক্ষা করলেন আমাদের এই পৃথিবীকে। ত্যাগের এই মহিমা আমাদের শেখায় যে অন্যের মঙ্গলের জন্য কষ্ট সহ্য করাই প্রকৃত দেবত্ব। মহাদেবের এই নিঃস্বার্থ ত্যাগ যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।